কথিত আছে কয়েক শতাব্দী আগে অন্ধ্র রাজবংশের একজন রাজা বেনারসে তীর্থযাত্রার সময় এই স্থানে শিবির স্থাপন করেছিলেন এবং এই স্থানের প্রতি সন্তুষ্ট হয়ে তার পারিবারিক দেবতা বিশাখেশ্বরের সম্মানে একটি মন্দির নির্মাণ করেছিলেন। সেই থেকেই এই স্থানটি বিশাখাপত্তনম নামে পরিচিত, যা কিনা বহুল প্রচলিত ভাইজ্যাক সিটি নামেও। চলুন শুরু করা যাক ভাইজ্যাকের তৃতীয় পর্ব। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের সফরের দ্বিতীয় দিন। আজকে আমরা এসেছি, আমাদের প্রথম ভিজিট পয়েন্ট হচ্ছে সীমাচলম। আমরা এইমাত্র জাস্ট ঘুরে এলাম। আজকে আসলে একটু বেরোতে লেট হয়ে গেছিলো, তাই এসেই আমরা আগে তাড়াতাড়ি করে আগে দর্শন করে নিলাম, কারণ সাড়ে 11টার সময় মন্দির বন্ধ হয়ে যায় 1 ঘন্টার জন্য। তাই আমরা তাড়াতাড়ি করে আগে দর্শন করে আসলাম। খুব সুন্দর দর্শন করেছি, আর কোনো ফটোগ্রাফি করা যায় না তাই টুও করতে পারিনি। বাইরে থেকে আপনাদের ছবিটা দেখাচ্ছি, জাস্ট অসাধারণ। এত সুন্দর মন্দিরটা, বাইরের দিক থেকেও ভেতরের দিক থেকেও খুবই সুন্দর। এটা হচ্ছে ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতারের মূর্তি আছে, মানে ওর মন্দির এটি। চারিপাশে পাহাড় সবুজে ঘেরা, মাঝখানে মন্দিরটি। খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ, অসাধারণ। এবার আমরা আমাদের সেকেন্ড স্পটের দিকে যাব, ইয়ারাডা বিচ। ওখানে গিয়ে আবার আপনাদের সামনে তা তুলে ধরবো। আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টটা হচ্ছে ডলফিন নোজ ভিউ পয়েন্ট। মানে এটা আসলে একটা লাইট হাউস। হ্যাঁ, এখান থেকে ওপর থেকে যে ভিউটা দেখা যায় সেটা বলে নাকি অনেকটা দেখতে ডলফিনের নোসের মতো, তাই এর নাম ডলফিন নোজ লাইট হাউস। যাচ্ছি আমরা ওপরে, এখন ওপরে গিয়ে দেখবো জিনিসটা। ডলফিন নোজ হাউস, লাইট হাউস। লাল বাহাদুর শাস্ত্রীর সময় এটা ইনঅগ্রেট হয়েছিল। ডলফিন নোজ কোনটা বলছো? ওইটা? এইটাই যেখানে দাঁড়িয়ে আছে, এটাই ডলফিন নোজ। না, আর ওই ভিউ পয়েন্ট বলতে ওইটা? এটাই হয়তো হাওয়ার্ড ভিউ পয়েন্ট। আচ্ছা আচ্ছা, না হাওয়ার্ড ভিউ পয়েন্ট। ম্যাপসে দেখলে ঠিক করে বোঝা যাবে ডলফিন নোজ শেপটা পুরো ডলফিনের মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাপসে দেখলে বোঝা যাবে। এখন আমরা এসে পৌঁছালাম ইয়ারাডা বিচে। বিচের একটা দেখাচ্ছি আপনাদের, দেখুন শুধু জাস্ট ইয়ারাডা বিচটা। সূর্যাস্ত যাচ্ছে, পরন্ত বিকেল, আর পুরো পাহাড় যেন সমুদ্রের সাথে মিশে গেছে। অনেকে স্নানও করছে। অসাধারণ ভিউ। এটা কাঁকড়ার প্লেটটা কত টাকা নিল? এটা 100? 6টা পিস। এটা হচ্ছে চিকেন শিপ কাবাব, 25 টাকা পার পিস। ভালো খেতে বেশ। ইয়ারাদা বিচে এসে বিকেলটা পুরো আজকে পুরো জমে গেল। এক হচ্ছে এই সুন্দর ভিউ, তার সাথে এখানকার যে মানে খাওয়া দাওয়াগুলো রয়েছে, স্ট্রিট ফুডগুলো অসাধারণ। হ্যাঁ, আমাদের সব মানে খেতে এখন সবাই ব্যস্ত। ফুডটা খাচ্ছে, কেউ চিকেন শিপ কাবাব, কেউ কাঁকড়া। অনেক এখানে ছোটোখাটো দোকান আছে ভর্তি, সাথে চা কফি তো আছেই, ডাবের জল সবই পাওয়া যাচ্ছে। আজকের এই পর্বটি এখানেই শেষ করছি বন্ধুরা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমি আমার পরের ব্লগে ভাইজ্যাগের মোস্ট ফেমাস আরাকু ট্রিপ নিয়ে আমি ফিরে আসছি খুব তাড়াতাড়ি। সেখানে আমি আরাকু ট্রিপের সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরব। ঠিক আছে বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।